আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ও ২৮ ব্যাচের ভাইয়া আপুরা, আজকে তোমাদের সাধারণ গণিতে নবম অধ্যায় ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি করলে আশা করি ত্রিকোণমিতির যত কনসেপ্ট আছে এই একটি ক্লাসে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আমরা কথা না বাড়িয়ে চলো শুরু করি। ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট ক্লাসটা আমরা মূলত ৬টা টপিকে ভাগ করছি। এই ৬টা টপিক করলে ইনশাল্লাহ ত্রিকোণমিতির বেসিক নিয়ে আর তোমাদের কোনো ঝামেলা থাকবে না। আগে আমরা বলি ত্রিকোণমিতি মানেটা কি। ত্রিকোণমিতি মানে হলো, দেখো, মিতি মানে কি পরিমাপ, আর ত্রিকোণ মানে কি তিন কোণ, অর্থাৎ তিন কোণ দ্বারা পরিমাপ। টপিক অনে আশা করি তোমাদের ত্রিভুজটা দেখা যাচ্ছে। দেখো, এই ত্রিভুজের কি কি মনে হচ্ছে দেখে, যেটা কি একটা সমকোণী ত্রিভুজের মতো লাগতেছে, তাই না? সো অলওয়েজ মনে রাখতে হবে যে ত্রিকোণমিতিতে তোমাদের যে ত্রিভুজটা নিয়ে কাজ করা হবে সেটা হলো সমকোণী ত্রিভুজ। সো সমকোণী ত্রিভুজের ফার্স্টে আমাদের যে জিনিসগুলো জানা লাগবে সেগুলো হলো বাহুগুলোর নামকরণ করা লাগবে। সো টপিক অনে আমরা বাহুগুলোর নামকরণ শিখব। প্রথমেই দেখো, এবিসিকে একটি সমকোণী ত্রিভুজ, এইটা হলো সমকোণ, বিকোণটা হলো সমকোণ, এই দুইটা ত্রিভুজের বিকোণ সমকোণ। এখন দেখো, এই এসি বাহু অতিভুজ হলো যে সমকোণী ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এই সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। অর্থাৎ এইখানে তোমাদের দেখে কি মনে হচ্ছে, এই দুইটা ত্রিভুজ লক্ষ্য করে দেখো, সবচেয়ে বড় বাহু কোনটা? এসি। এসি কি মনে হয়? তাহলে আমরা কি অতিভুজ মানে কি সবচেয়ে বড় বাহু, সবচেয়ে বড় বাহু। আর একটা কি মনে রাখতে পারো যে এই যে বিকোণটা আছে না, এই যে বিকোণটা আছে এটা কি সমকোণ। সমকোণের ডিরেক্ট বিপরীত বাহু, অর্থাৎ এই যে এসি, এই এসিটা এই ত্রিভুজ সমকোণের, এই যে তোমরা ডাইরেক্ট যে সমকোণের বিপরীত বাহু এই এসিটা হলো অতিভুজ। সো আর একটা নাম আছে এই অতিভুজের, সেটা কি সমকোণের বিপরীত বাহু, বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু। এখন দেখো অতিভুজ, এরপরে আসো বিপরীত বাহু বা লম্ব। বিপরীত বাহু যে কথা, লম্ব একই কথা। এখন লম্ব মানে যে অলওয়েজ লম্বটা মানে ভূমির সাথে লম্ব আকারে থাকবে এমন না। সমকোণী ত্রিভুজের মেইন খেলা দেখা হলো তোমার এই প্রদত্ত কোণ। প্রদত্ত কোণ তুমি যেইটাকে ধরবা তার সাপেক্ষে তোমার এই ভূমি লম্বগুলো হবে। সো দেখো, আমি প্রথম যে ত্রিভুজটা দেখো, সো এই প্রথম যে ত্রিভুজের সাপেক্ষে আমরা বের করি। সো বিপরীত বাহু বা লম্ব মানে কি প্রদত্ত কোণের সরাসরি বিপরীত বাহু, অর্থাৎ যে এই যে প্রদত্ত কোণটাকে আমরা ধরছি তার সরাসরি বিপরীত বাহু কোনটা? এটা বিসি। সো এখানে বিপরীত বাহু কি? বিসি, সরাসরি বিপরীত বাহু, অর্থাৎ প্রদত্ত কোণের সরাসরি বিপরীত বাহু। সো বলতে পারি বিপরীত বাহু বা লম্ব মানে কি প্রদত্ত কোণ, আমরা যেটাকে ধরবো সেটা হলো প্রদত্ত কোণ। সো প্রদত্ত কোণের বিপরীত বাহু, বিপরীত বাহু, এটা হলো কি লম্ব। এরপর আসি সন্নিহিত বাহু বা ভূমি। কি সন্নিহিত বাহু বা ভূমি হলো যে প্রদত্ত কোণ সৃষ্টিকারী বাহু, অর্থাৎ এই কোণটা, এইটা তো অতিভুজ তাই না, এসি। সো এবিটা কি প্রদত্ত কোণ, এবিটা কি বাহু যেটা এই প্রদত্ত কোণটাকে তৈরি করছে। সো প্রদত্ত কোণ সৃষ্টিকারী বাহু বা কোণের সাথের বাহু সৃষ্টি। একটা জিনিস বের করি চলো, যে এই ত্রিভুজের সাপেক্ষে আর এই ত্রিভুজের সাপেক্ষে কি লম্বভূমি চেঞ্জ হয় কিনা দেখো তো। আমাদের মূলত খেলা দেখায় কি, প্রথমে বলছিলাম যে এই থিটা কোণ অর্থাৎ প্রদত্ত কোণটা হলো মূলত খেলাটা দেখায়। সো দেখো অতিভুজ, সো আমরা অত পুরোপুরি না লিখে আমরা সরেও দিয়ে প্রথমে অতিভুজ আর কি ভূমি, লম্ব আর হলো ভূমি, এটা পুরো লিখলাম। এখন দেখো এই ত্রিভুজের সাপেক্ষে অতিভুজ কি অলওয়েজ অতিভুজ, যে কোনো ত্রিভুজের সবচেয়ে বড় বাহুই অতিভুজ। সো অতিভুজ কি এসি, অতিভুজ গেল। এরপরে দেখো লম্বটা কি, আমরা কি জানি প্রদত্ত কোণের বিপরীত বাহুই লম্ব। সো প্রদত্ত কোণের বিপরীত বাহু কি? বিসি। সো বিসিটা কি এখানে লম্ব। আর প্রদত্ত কোণ সৃষ্টিকারী বাহু অর্থাৎ এবি, যে প্রদত্ত কোণ সৃষ্টি করছে, সো এবিটা কি তোমার ভূমি। তবে এই ত্রিভুজে দেখো তো লম্বর ভূমি চেঞ্জ হয় কিনা। এইবার দেখো অতিভুজ অলওয়েজ সেম থাকবে যেটা বলছি, তবে লম্ব যেটা ভাইয়া, লম্বটা তোমাদের চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো প্রদত্ত কোণ আমরা এটা ধরছি, আমরা কি জানি জাস্ট কনসেপ্ট কি আমাদের প্রদত্ত কোণের বিপরীত বাহু। সো প্রদত্ত কোণের বিপরীত বাহু কি? এবি। এবি তাহলে এবার লম্ব হয়ে গেল। আর ভূমিটা কি?
প্রদত্ত কোণ সৃষ্টিকারী বাহু বিসি। সো এবার বিসিটা কি ভূমি হয়ে গেল। দেখছো কি এখানে বিসি ছিল লম্ব, এখানে বিসি ভূমি হয়ে গেছে জাস্ট তোমার এই প্রদত্ত কোণের কারণে। অর্থাৎ তুমি যেটাকে কোণ ধরবা সমকোণ না, সমকোণের পরে যে দুইটা কোণ থাকে এই যে এই কোণ আর এই কোণ, সো এই কোণ দুইটার যেটাকে তুমি প্রদত্ত কোণ ধরবো বা যেটাকে ধরে তুমি বাহুগুলো বের করবা সেটাই মূলত কি প্রদত্ত কোণ। সো এর মাধ্যমে তোমাদের লম্ব ভূমি চেঞ্জ হয়ে যায়, বাট অতিভুজ কিন্তু চেঞ্জ হয় না, তাই না? এবার আসি আমরা টপিক টুতে। টপিক টুতে আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করব। সো ত্রিকোণমিতিক অনুপাত, সো আগে আমরা জানি সূক্ষ্মকোণ মানেটা কি আসলে। সমকোণ ত্রিভুজ কি, সমকোণটা কি 90 ডিগ্রি, আর বাদ বাকি যে কোণগুলো আছে আমরা একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন সমকোণের এই সি কোণটাই যদি 90 ডিগ্রি হয়ে থাকে, বাকি দুই কোণের সমষ্টি কি 90 ডিগ্রি হবে। তাহলে কি সূক্ষ্মকোণ মানে কি 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। এখন দেখো এ কোণ আর বি কোণ মিলে হলো তোমার কি হবে 90 ডিগ্রি হবে। তাহলে এটাও সূক্ষ্মকোণ হবে, এটাও সূক্ষ্মকোণ হবে। জাস্ট এটা একটা কনসেপ্ট, ভালো, তবে মনে রাখা ভালো। এটা দেখো সাইন থিটা, এখন হলো আমাদের ত্রিকোণমিতি, এগুলো হলো ত্রিকোণমিতিক অনুপাত। আর এই থিটা মানে কি তোমার এই থিটা হলো একটা কোণ, বোঝায় যে তুমি কোন কোণটাকে নিয়ে কাজ করতেছো আসলে। এখন আমি কি এই ত্রিভুজের আমি এই থিটা কোণটাকে নিয়ে কাজ করতেছি, দ্যাটস ওয়াই মানে সাইন থিটা। সাইনটাও কি মূলত সাইন মানে কি অনুপাত, ঠিক আছে? এখন দেখো সাইন থিটা এই বাহুগুলোর এই থিটা কোণের সাপেক্ষে আমরা এখানে ইগুলো লিখে ফেলি, অর্থাৎ বাহুগুলোর নামকরণ করে ফেলি এইটার অনুযায়ী। আমরা টপিক 1 পড়ছি, তাই না? সো টপিক 2তে সবচেয়ে বড় বাহু কোনটা? এবি মনে হচ্ছে। তাহলে কি এটা কি অতিভুজ? অতিভুজ, অতিভুজ গেল। এরপরে কি থিটা কোণের বিপরীত বাহু কি? এটা কি তোমার বিপরীত বাহু, তাই না? সো আমরা এটা বিপরীত বাহু লিখে দিই, বিপরীত বাহু। আর তোমার এটা কি লম্ব, ও সরি লম্ব না, সন্নিহিত, সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তোমার ওই লম্বভূমিতে না করে সবচেয়ে সন্নিহিত বাহু আর বিপরীত বাহু দিয়ে করা ভালো, তাহলে তোমার প্যাচ কম লাগবে, তাই না? জাস্ট তুমি এটুকু মনে রাখবা সাইন থিটা মানে কি বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ। সাইন থিটা মানে কি বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ, ঠিক আছে? জাস্ট এটা সূত্রের মতো তোমরা মনে রাখবা, এটা কি খুব ইম্পর্টেন্ট। সো এটাকে আমি 2-3 স্টার দিতে পারি। সো এই টপিকটা তোমাদের মনে রাখলে মূলত এইখান থেকে অনেক এমসিকিউ আর বোর্ড কোশ্চেন চলে আসে। সো এটার মনে রাখার বিভিন্ন ট্রিক আছে, সো আমরা ট্রিকগুলো লিখে দেবো, ঠিক আছে? আগে আমরা সাইন থিটা মানে কি বিপরীত বাহু বাই অতিভুজ, এটা লিখি বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ। সো আমরা এত না লিখে সংক্ষিপ্ত অর্থগুলো লিখি। কস থিটা মানে কি এই থিটা কোণের সাপেক্ষে কস থিটা মানে হলো তোমার সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ। সাইন থিটা মানে কি বিপরীত বাহু অতিভুজ। কস থিটা মানে কি সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ গেল। এরপরে দেখো ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে অতিভুজ পার ডিলেট। ট্যান থিটার কাজ হলো জাস্ট বিপরীত বাহু আর সন্নিহিত বাহু নিয়ে। সো ট্যান থিটা মানে কি বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু। সো বিপরীত বাহু ডিভাইডেড কি সন্নিহিত বাহু। এরপরে কট থিটা মানে কি? কট থিটা মানে হলো তোমার সন্নিহিত বাহু ডিভাইডেড বিপরীত বাহু, অর্থাৎ ট্যান থিটার বিপরীতই কট থিটা, সন্নিহিত বাহু ডিভাইডেড বিপরীত বাহু। অর্থাৎ তোমার এই তিনটার অনুপাত যদি জানা থাকে সাইন কস ট্যান, বাকিগুলো তুমি ইজিলি বের করতে পারবা। সেক থিটা মানে কি? সেক থিটা হলো তোমার কস থিটার উল্টা। তাহলে কস থিটার উল্টা যদি সেক থিটা হয়ে থাকে তাহলে কি হবে ভাইয়ারা দেখো, তাহলে অতিভুজ সেক আর কসেকের আগে অলওয়েজ কি অতিভুজ প্রথমে বসবে, অর্থাৎ লবে বসবে কি অতিভুজ, আর হরে তোমার কি হবে চেঞ্জ হবে। তো সেক থিটার ক্ষেত্রে তোমার সন্নিহিত বাহু অতিভুজ ডিভাইডেড সন্নিহিত বাহু হলো তোমার সেক থিটা। আর কসেক থিটা মানে কি অতিভুজ বাই ডিভাইডেড বিপরীত বাহু গেল। শেষ আমাদের ওই মূলত এই টপিক 2 এর অনুপাতগুলো বের করা শেষ। এখন এই অনুপাতগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সো মনে রাখবা এইগুলো। এখন আমি তোমাদের এর যে শর্ট ট্রিকটা আছে সেটা শিখাই দেই, যেহেতু তোমাদের এই তিনটা অনুপাত মনে রাখলে আর তেমন সমস্যা হয় না। সো এই তিনটা অনুপাত মনে রাখার জন্য একটা ট্রিক আছে, সো আমরা সেই ট্রিকটা এখানে লেখাই দিই। জাস্ট মনে রাখবা এই ছন্দটা যে সাগরে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে। কেমন ভূত? টেরা লম্বা ভূত, টেরা লম্বা
ভূত। এখন দেখো এইখান থেকে তোমাদের কি আছে, সাগরে লবণ আছে। সাগরে মানে কি সাইন থিটা, আর লতে কি ওই যে আমরা বিপরীত বাহু বা সন্নিহিত বাহু যে কনসেপ্টটা শিখছি, সো সাগরে কি লবণ আছে, সো লবণ আছে, অতিভুজ শেষ। এরপর দেখো কবরে ভূত আছে কস থিটা, কবর মানে কি কস থিটা, কস থিটা ভূত আছে, তাহলে ভূ আছে সরে অতিভুজ। আর টেরা লম্বা ভূত, ট্যান থিটা মানে কি লম্বা ভূত, সো লম্ব ডিভাইডেড কি ভূমি। সো দেখছো ইজিলি জাস্ট মনে রাখবা, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। সো এটা মনে রাখলে তোমাদের সহজ হবে। আর যেহেতু এই তিনটার অনুপাত মনে রাখলে তোমাদের টোটালি সবগুলোর অনুপাত, মানে এই তিনটার অনুপাত মনে রাখলে তোমাদের আর তেমন এই কট সেক কসেক না মনে রাখলেও চলবে। সো এই তিনটা দিয়েই তোমরা ওই কট সেক কসেক বের করে ফেলতে পারবে। এখন আছি আমরা টপিক 3-তে। সো টপিক 3 হলো ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক, অর্থাৎ সাইন থিটার সাথে কসেক থিটার সম্পর্ক, কস থিটার সাথে সেক থিটার সম্পর্ক, ট্যান থিটার সাথে কট থিটার যে সকল সম্পর্কগুলো আছে সেই সকল সম্পর্কগুলো নিয়ে অর্থাৎ টপিক 3-তে আলোচনা। ঠিক আছে, টপিক 3-তে সো পাশে যে আমরা টপিক 2-র কিছুটা লাগবে, আমাদের রেফারেন্স লাগবে। সো টপিক 2-তে আমরা মূলত কি এইখানে এই যে বিপরীত বাহু, সো এইগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, সাইন থিটা বিপরীত বাহু অতিভুজ। বাট তোমরা একটা জিনিস কি লক্ষ্য করছো যে ভাইয়া সাইন থিটা বিপরীত বাহু বাই অতিভুজ, আর কসেক থিটা অতিভুজ বাই বিপরীত বাহু, মানে এইটার সাথে এটা কেমন যেন একটা মিল আছে, তাই না? আবার কস থিটার সাথে সেক থিটার তেমন একটা মিল আছে, ট্যান থিটার সাথে কট থিটার মিল আছে। সো এই মিলটাকে নিয়ে আমরা এই অনুপাতের মধ্যে সম্পর্কগুলো দেখাবো। সো সাইন থিটার সাথে কি আমরা কি কসেক থিটার একটা সম্পর্ক পাইছি। তাহলে দেখো সাইন থিটা মানে কি সাইন থিটা, সো থিটা মানে কি আমরা কি জানি লম্ব ডিভাইডেড অতিভুজ, আর এখানে কসেক থিটা মানে কি অতিভুজ ডিভাইডেড লম্ব। সো আমরা এটা লিখতে পারি না 1 ডিভাইডেড কসেক থিটা। দেখো কসেকরে ঘুরাই দিলে আবার সাইন পাওয়া যাচ্ছে। সো সাইন থিটা সমান সমান 1 ডিভাইডেড কসেক থিটা, এটা পাইছি। এখন কসেক থিটা সমান সমান কি লিখতে পারি তাহলে 1 ডিভাইডেড সাইন থিটা। দেখছো ইজিলি জাস্ট তোমরা এই সম্পর্কগুলো, কস থিটা মানে কি আমরা জানি, কস থিটা মানে হলো ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে কস থিটা যদি ভূমি ডিভাইডেড অতিভুজ হয়ে থাকে তাহলে কস থিটা সমান, আর সেক থিটা দেখো অতিভুজ ডিভাইডেড ভূমি, তাহলে কি 1 বাই সেক থিটা, 1 বাই সেক থিটা আর 1 বাই কস থিটা কি লেখা যায়? অবভিয়াসলি লেখা যায়। তো আমি যেটা বলি তোমাদের এই তিনটা খালি মনে রাখবা। এই ত্রিকোণমিতিতে তোমার সাইন কস ট্যান এইটা হলো কোর, মানে এই তিনটা থেকে তুমি যে কোনো সূত্রে মানে এই যে এই মানগুলো বের করতে পারবা। সো এই তিনটা মনে রাখলে তোমার এই মানগুলো ইজিলি মনে থাকবে। আর ট্যান থিটা মানে কি, ট্যান থিটা সমান সমান আমরা কি এই পাশে ট্যান থিটা সমান সমান কি লম্ব ডিভাইডেড ভূমি, আর কট থিটা মানে কি ভূমি ডিভাইডেড লম্ব। সো এই ট্যান আর কটের সাথে একটা সম্পর্ক যায়। ঠিক আছে, সো ট্যান আর কটের সাথে যেহেতু একটা সম্পর্ক যায় সেহেতু আমরা কি 1 ডিভাইডেড কট থিটা দিতে পারি, আর এইখানে 1 ডিভাইডেড ট্যান থিটা, একটা সম্পর্ক আমরা এই যে স্থাপন করে ফেলছি। এখন দেখো এই ট্যান থিটাকে আর একটা মানে সে সম্পর্ক নেওয়া যায়, ট্যান থিটা থেকে সাইন কসে বানানো যায় কিভাবে দেখো। ট্যান থিটা মানে কি আমাদের লম্ব ডিভাইডেড ভূমি, এইখানে দুইটা থাকে। সো ট্যান থিটাকে আর একটা এসে লেখা যায় সাইন ডিভাইডেড কস। কেন সাইন ডিভাইডেড কস? সো জাস্ট তোমরা মনে রাখো এখানে ট্যান থিটা সমান সমান আর একটা হলো সাইন থিটা ডিভাইডেড কস থিটা, আর এইখানে কট থিটা সমান সমান কস থিটা ডিভাইডেড সাইন থিটা। কীভাবে মনে রাখবা? ট্যানের সাথে সাইন, টির সাথে এস, ঠিক আছে, আর কটের সাথে কস উপরে, ঠিক আছে। এইটুকু জাস্ট মনে রাখো একটু। এইটা মূলত সম্পূর্ণটা হলো কি আমাদের ত্রিকোণমিতিক মানসমূহের যে অনুপাতগুলো থাকে, অনুপাতের সম্পর্কগুলো আমরা দেখালাম। সো টপিক 3টা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট। সো জাস্ট মনে রাখো যে সাইন থিটা কীভাবে 1 বাই কসেক থিটা, সো এইগুলো জাস্ট মনে রাখলেই হবে। টপিক 4-এ ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা। দেখো ত্রিকোণমিতির 3টা সূত্র, মেইন যে 3টা সূত্র, প্রথমটা হলো কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। সেকেন্ড যেটা সেটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। আর থার্ড হলো কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। ঠিক আছে, এই তিনটা দিয়ে তুমি আরও 6টা সূত্র আনতে পারবা। দেখো কীভাবে, দেখো এখানে শুধুমাত্র সাইন স্কোয়ার, অনেক সময় সাইন
থিটার মান বের করা লাগে, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করলে তখন কি দেখো সাইন স্কোয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এরপরে যদি তুমি এই বাম পাশে কস স্কোয়ার রেখে দাও, শুধুমাত্র কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই সূত্রগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এইখানে আরও দুইটা আনা যায়, দেখো এখানে দুইটা সেক স্কোয়ার এই পাশে রেখে দাও, সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার তুমি এই ট্যান স্কোয়ারের এই পাশে রেখে দাও, বা ট্যান স্কোয়ারের ডান পাশে নিয়ে যাও, 1 এই পাশে নিয়ে এসো, তাহলে দেখো ট্যান স্কোয়ার থিটা সমান সমান কি 1 এই পাশে নিয়ে এসো, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এইখান থেকে আরও দুইটা তুমি বানাইতে পারবা, কসেক স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা সমান সমান কি 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর কট স্কোয়ার থিটা সমান সমান কি কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো এই তিনটা তুমি যদি মনে রাখতে পারো, তাহলে এই 6টা সূত্র অর্থাৎ এই তিনটা থেকে যে আরও 6টা বানানো যায়, এই 6টা তুমি ইজিলি বের করতে পারবা, তাই না? তাহলে আমাদের কি এই তিনটা মনে রাখতে হবে। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এটা ইউনিভার্সাল সবারই মনে থাকবে। দেখো সেকের সময় ট্যান, সেকের সাথে কি ট্যানের যে একটা আসছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর কসেক কট সিসি কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। জাস্ট তুমি এইগুলো মনে রাখলে ইনশাল্লাহ তো টপিক ওয়াইজ যে সূত্রগুলো এইগুলো যদি তুমি মনে রাখতে পারো, এই অধ্যায় আর তোমার তেমন কিছু লাগবে না। জাস্ট সো এরপরে আসি টপিক 5-এ। টপিক 5-এ হলো মূলত তোমাদের যে পুরোকোণের ত্রিকোণমিতিক অনুপাত। পুরোকোণ কি ভাইয়া? পুরোকোণ হলো, দেখো এটাকে যদি আমরা থিটাকোণ ধরি, এটা তো সমকোণ তাই না, বি কোণ সমকোণ, এই কোণটাকে যদি আমরা থিটাকোণ ধরি, এই সি কোণটাকে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা লিখতে পারি। কেন? কারণ আমরা কি জানি একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রির এই সমকোণের কি 90 ডিগ্রি মাইনাস, তাহলে কি এইটা থিটা হলে এইটা আর বাকি থাকলো কত 90 ডিগ্রি। এখন এটা যদি থিটা হয়ে থাকে তাহলে 90 ডিগ্রি মাইনাস যদি থিটা করি তাহলে কি আমাদের এই ত্রিভুজ অর্থাৎ এই মানটা আসে না, তাই না? অর্থাৎ সি কোণের মানটা পাই, তাই না? তাহলে এখন দেখো যে আমাদের মূলত এখন পুরোকোণের ত্রিকোণমিতিক অনুপাত মানে কি, আমাদের এই কোণের সাপেক্ষে যে যে ত্রিকোণমিতিক অনুপাত হয়ে থাকে সেগুলো আমাদের বের করতে হবে। এখন দেখো তো আমরা তো এই যে টপিক 3-তে দেখলা যে সাইন থিটা সমান সমান 1 কসেক থিটা হয়, তাই না? এই কোণের সাপেক্ষে যদি আমরা মানগুলো বের করি 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা কি এই কোণের সাপেক্ষে এটা কি বিপরীত বাহু, তাহলে এবিটা কি বিপরীত বাহু, তাহলে আমরা লিখতে পারি এবি ডিভাইডেড অতিভুজ এসি, এবি ডিভাইডেড এসি। এখন এভাবে আমরা প্রতিটার অনুপাত বের করে ফেলি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কী হবে তাহলে বিসি ডিভাইডেড এসি। সো এইভাবে আমরা প্রতিটা লিখে ফেলি। এরপর ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি এবি ডিভাইডেড বিসি। সো এবি ডিভাইডেড কি বিসি। এখন ভাইয়া এই প্রথম সাইন এইটার দিকে তুমি একটু খেয়াল করো যে তুমি যদি কস থিটা লিখতা, এখানে যদি তুমি কস থিটা লিখতা তাহলে কি লিখতা? দেখো কস থিটা যদি তুমি লিখতা, এখানে কস থিটা মানে কি সন্নিহিত বাহু এবি ডিভাইডেড এসি, আর এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি এবি ডিভাইডেড কি এসি। তাহলে দেখো একটা মিল পাচ্ছি, তাই না? তাহলে কি আমরা সাইনের কস লিখতে পারি, কসের থিটা লিখতে পারি, তাই না? যেহেতু মিলে যাচ্ছে সাইন থিটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা। কীভাবে মিলে গেল দেখলা? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আর কস থিটা, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি এবি ডিভাইডেড এসি। এখন কস থিটা মানে কি এবি ডিভাইডেড এসি। এই কোণের সাপেক্ষে যখন কস থিটা আমরা পরিমাপ করব তখন দেখো কি সন্নিহিত বাহু এবি আর অতিভুজ কি এসি, তাহলে এবি ডিভাইডেড এসি সমান সমান কি কস থিটা। আবার এইটা যদি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি বিপরীত বাহু আর অতিভুজ, তাহলে বিপরীত বাহু কি এবি ডিভাইডেড এসি। এই জন্য কি সাইন থিটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা হয়ে গেছে। অর্থাৎ পুরো কোণের যে ত্রিকোণমিতিক যে অনুপাত এটা কি পরিবর্তন হয়ে যাবে। এইখানে মূলত গেম, ঠিক আছে? ট্রিকটা হলো এইখানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, তাহলে ওই একই নিয়মে কস 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়ে যাবে সাইন থিটা হয়ে যাবে। কেন সাইন থিটা হয়ে যাবে? কারণ ওই যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা যদি আমরা লিখি বিসি বাই এসি, এখন তুমি সাইন থিটা যদি লেখো তাহলে কি লিখবা বিসি ডিভাইডেড এসি। দ্যাটস ওয়াই কি এখানে আমরা সাইন থিটা লিখতে পারি। ওই একই নিয়মে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়ে যাবে কট থিটা হয়ে যাবে। কেন কট থিটা? কট থিটা কেন হবে ভাইয়া? এবি ডিভাইডেড বিসি, এবি ডিভাইডেড বিসি মানে কি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন যদি আমরা কি কট থিটা বের করি তাহলে কি এবি ডিভাইডেড বিসি, এই জন্য কি কট থিটা এবি ডিভাইডেড বিসি হয়ে গেল।
জাস্ট তোমরা এই তিনটার মান যদি বের করতে পারো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা হয়ে যাবে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা হয়ে যাবে, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কট থিটা হয়ে যাবে। জাস্ট এইগুলো মনে রাখলে তুমি কি লিখতে পারবে? তাহলে দেখো এইখান থেকে তুমি কি লিখতে পারো, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হবে ট্যান থিটা। এরপরে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে বলো তো ভাইয়া? কসেক। আবার কসেক 90 ডিগ্রি, কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি? সেক থিটা। ইজিলি বের করতে পারলাম, তাই না? তাহলে ইজিলি কি আমরা পুরোকোণের ত্রিকোণমিতিক মানটা আশা করি আমরা বুঝতে পারছি সকলে। মেইন কথা কি, তোমার 90 ডিগ্রি মাইনাস থিটা এই অ্যাঙ্গেলে যখন তুমি এইটাকে বিপরীত বাহু আর এটাকে অতিভুজ আর এটাকে সন্নিহিত বাহু ধরো, সেই অ্যাঙ্গেলে যখন তুমি থিটাকে সেই অ্যাঙ্গেলে ধরবা, তখন জাস্ট বাহুগুলো চেঞ্জ হয়ে যাবে। কোন বাহুগুলো চেঞ্জ হয়ে যাবে? এই ভূমি আর লম্ব, এই দুইটাই তো চেঞ্জ হয়, তাই না? সো এই জন্য কি সাইন থিটা কস থিটা হয়ে যায়, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা হয়ে যায়, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কট। একই নিয়মে কি কট থিটা সেক কসেক হয়ে যায়, কসেক সেক হয়ে যায়। ঠিক আছে, জাস্ট টপিক 5টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রিসেন্ট বোর্ডগুলোতে এই টপিক 5 থেকে অনেক প্রশ্ন পেঁচাই দেয়। সো আমাদের ইতিমধ্যে 9.1-এর যে টপিকগুলো ছিল ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে। জাস্ট 9.2-এ মূলত এই ছকটাই মেইন ইম্পর্টেন্ট। অর্থাৎ 9.2 মানে কি, এই ছকের যত সব মান আছে এই মানগুলো মনে রাখতে পারলেই 9.2 একদম ইজিলি করে ফেলা যায়। তাহলে টপিক 6-এ মূলত আমাদের ত্রিকোণমিতির যে মানগুলো থাকে সেই মানগুলো নিয়ে আলোচনা করব। সো মানগুলো নিয়ে আলোচনা করার ক্ষেত্রে এই মানগুলো জাস্ট তুমি একটু দেখো যে সাইন, এই সাইন, সেক আর ট্যান, এই তিনটার মান যদি তুমি মনে রাখতে পারো, ইনশাল্লাহ তুমি কস, কসেক, কট এই তিনটার মান জাস্ট উল্টাই দিলে, মানগুলো জাস্ট 1 ডিভাইডেড করে দিলে মানগুলো ইজিলি পেয়ে যাবা। কসের পাবা, কসেকের পাবা, কট পাবা। তাহলে তবে তোমাদের যদি ক্যালকুলেটরের মাধ্যমে এই মানগুলো ইজিলি করে ফেলা যায়, তুমি জাস্ট ক্যালকুলেটর নিবা অ্যান্ড কী করবা দেখো, ক্যালকুলেটর অন করি, জাস্ট তুমি কি সাইন জাস্ট কত মান বের করবা? 0। সাইন 0-এর মান দিয়ে দিলে কত? 0 এসে ভ্যালু দেখতে পাচ্ছ আশা করি, দেখা যাচ্ছে জাস্ট সাইন 0-এর মান কত? 0। এখন আমরা এইগুলো একটু দেখি যে কস 30 তোমার সাইন 45-এর মান দেখি বের করতে পারে কিনা। সাইন 45 √2 ডিভাইডেড √2 করছে, কারণ ক্যালকুলেটরে ওইভাবে মানে অ্যাকচুয়ালি মান আসে না। তবে √2 ডিভাইডেড 2 মানে কি? ওই একই তো কথা, 1/√2। কীভাবে 1/√2? √2 ইন্টু √2 কাটা 1/√2 থাকবে। সো এইভাবে ক্যালকুলেটর যদি থাকে তোমাদের FX991 CW ক্যালকুলেটর থাকলে মোটামুটি তোমরা মানগুলো বের করতে পারবা। ঠিক আছে, তবে আর একটা সহজ নিয়ম আছে, যদি তোমাদের ক্যালকুলেটরের ঝামেলা না লাগে, তবে ইজিলি এটা করার ক্ষেত্রে তোমাদের তো দেখালাম যে সাইন, সেক আর ট্যান এই তিনটার মান যদি মনে রাখতে পারো তাহলে ইজিলি করে ফেলা যায়। তবে আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো তোমার এই এক হাত, অর্থাৎ এই হাতের মাধ্যমে তুমি এই ত্রিকোণমিতির যে মানগুলো আছে সব মানগুলো একদম বের করে ফেলতে পারবা, অর্থাৎ তোমার মনে রাখার কোনো ঝামেলা লাগতেছে না। তাহলে দেখো কীভাবে করবা। সো আমাদের কি এই সাইন থিটা, সেক থিটা আর ট্যান থিটার মান যদি আমরা কি মনে রাখতে পারি, তাহলে ইজিলি কস থিটা, কসেক থিটা আর কট থিটার মান পাবো। সো সহজ একটা ট্রিক তোমাদের শেখাই। সো আমি তো আঁকা কি তেমন একটা পারি না, তাও চেষ্টা করি। ভাই আমি সরি, তো কী আঁকছি আমার নিজের কোনো নাই, তবে আমাদের অত কিছু লাগবে না। জাস্ট এটা আমাদের কি হাত, ঠিক আছে, আমাদের এই হাতের মাধ্যমে কি আমরা এই কনিষ্ঠ আঙ্গুল, এটা হলো আমাদের এটা হলো কনিষ্ঠ আঙ্গুল আর এটা হলো কি বৃদ্ধাঙ্গুল। সো আমাদের এই কনিষ্ঠ আঙ্গুল থেকে বৃদ্ধাঙ্গুলের দিক এই যে মনে করবো এটা হাতের তালু এইভাবে রাখছি, ঠিক আছে। তাহলে এই আঙ্গুলটা হলো কি বৃদ্ধা আর এটা হলো কনিষ্ঠা। সো আমরা এই কনিষ্ঠ আঙ্গুল থেকে এই বৃদ্ধাঙ্গুলের দিকে জাস্ট এইভাবে, ঠিক আছে, এই যে এই দিকে, অর্থাৎ আমাদের এটা হবে 0 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 0 ডিগ্রি। অর্থাৎ বৃদ্ধা কি আস্তে আস্তে বয়স কি বাড়ে, বাট এইখানে উল্টো হবে, কনিষ্ঠার বয়স মানে কনিষ্ঠ আঙ্গুলের বয়স কি 90 ডিগ্রি অর্থাৎ বেশি, আর বৃদ্ধা 0 ডিগ্রি অর্থাৎ কম। সো এটা জাস্ট মনে রেখো, মানে এর বাঁচার চান্স শেষ 0 ডিগ্রি আর 90 ডিগ্রি এর বাঁচার চান্স, ঠিক আছে, জাস্ট এইভাবে মনে রাখো। তো আমরা এইভাবে দিয়ে দিই, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 0 ডিগ্রি। এখন দেখো সাইন থিটা কীভাবে মনে রাখবা। তো সাইন থিটা লিখি আমরা, সাইন থিটা সমান সমান কী হবে, জাস্ট মনে রাখবা √, আঙ্গুলের সংখ্যা, √, আঙ্গুলের সংখ্যা
ডিভাইডেড 2। এখন সাইন থিটার সময় কি হবে, আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড 2 হবে রুট ওভার। এখন দেখো জাস্ট সাইন থিটা কোন দিক থেকে গণনা শুরু হবে, এই দিক থেকে, অর্থাৎ সাইন থিটা আস্তে আস্তে কি হবে, বৃদ্ধা হয়ে যাবে সাইন থিটার ক্ষেত্রে, অর্থাৎ এই সাইন থিটার ক্ষেত্রে তোমার এদিক থেকে এদিকে যাবে মানগুলো, ঠিক আছে। দেখো তাহলে এবার ম্যাজিকটা দেখো, আমরা জাস্ট কি র্যান্ডমলি নেই সাইন 30 ডিগ্রির মান আমরা যদি বের করতে চাই, তাহলে দেখো আমাদের কোন দিক যেতে হবে, সাইন থিটার সময় কি আমাদের কনিষ্ঠা থেকে বৃদ্ধাঙ্গুল, অর্থাৎ এই যে আমাদের কনিষ্ঠা থেকে বৃদ্ধার দিকে যেতে হবে সাইন থিটা। এখন আমরা কত ভ্যালু বের করবো, সাইন 30 ডিগ্রির ভ্যালু আমরা বের করতে চাই। এখন সাইন 30 ডিগ্রি মানে কি আমাদের এই আঙ্গুল, তাই না, অর্থাৎ এই আঙ্গুলটা হলো আমার কি সাইন 30 ডিগ্রি। এখন এই আঙ্গুলটা যদি আমাদের সাইন 30 ডিগ্রি হয়, আমরা কোন দিকে যেতে হবে, বৃদ্ধাঙ্গুলের দিকে। সো বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আছে, একটা, অর্থাৎ এরপরে কি আর একটা আছে, যেহেতু আমাদের এই দিকে যেতে হবে, বৃদ্ধাঙ্গুলের দিকে যেতে হবে, সাইন থিটা সাইন 30 ডিগ্রি, অর্থাৎ এই যে 30 ডিগ্রি। সো সাইন 30 ডিগ্রি এখানে জাস্ট একটা আঙ্গুল আছে, সো আমরা রুট 1 দিয়ে দিই, আর নিচে ডিভাইডেড 2। এখন দেখো তো রুট 1-এর মান তো 1ই, আর ডিভাইডেড 2, দেখো তো সাইন 30-এর মান কত, সাইন 30-এর মান হাফ, তো কি মান কি পাইলা। এখন আমরা সাইন 60 ডিগ্রির মান বের করতে চাই। তো সাইন কত মান বের করতে চাই, 60 ডিগ্রি। এখন আমরা সাইন 60 ডিগ্রি কি এই আঙ্গুলটা, তাই না, আমাদের এইখান থেকে কি ডান দিকে যেতে হবে, 1 2 3, অর্থাৎ ডান দিকে আর কয়টা, 3টা আঙ্গুল আছে, সো রুট ওভার 3, আর নিচে আঙ্গুলের সংখ্যা। সো সাইন 60 ডিগ্রির মান কত, দেখো সাইন 60 ডিগ্রির মান কত, রুট 3 ডিভাইডেড 2। দেখছো ইজিলি, মানে তোমার মনে রাখা লাগবে না, জাস্ট আঙ্গুল, হাতের 5টা আঙ্গুল দিয়ে তুমি মানগুলো বের করতেছো। মানে এটা কি তোমার, এর মানে কি তুমি পরীক্ষার হলে এই হাতের 5টা আঙ্গুল নকল নিয়ে গেলে তোমার আর কি স্যাররাও ধরতে পারবে না, তুমি ইজিলি জাস্ট ব্রেনে নকল করে ফেললা, ঠিক আছে, ব্রেন দিয়ে নকল করে ফেললা। তো দেখো এরপরে কস থিটার ক্ষেত্রে আমরা কিভাবে বের করব, কস থিটার ক্ষেত্রে রুট ওভার ওই একই নিয়মে, আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড 2। কস থিটার ক্ষেত্রে ওই একই নিয়ম, যে রুট ওভার আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড 2। এখন দেখো তাহলে আমরা ওই একই নিয়মে কস, এবার আমরা কত মান বের করতে চাই। কসের ক্ষেত্রে মনে রাখবা, কসের ক্ষেত্রে তোমার এই হাতের আঙ্গুল বৃদ্ধার থেকে কনিষ্ঠার দিকে আসবে, অর্থাৎ হাতের আঙ্গুল যখন গুনবা তখন কি হবে, এই বৃদ্ধাঙ্গুল থেকে কনিষ্ঠ আঙ্গুলের দিকে যাবে। সো এটা কস থিটার ক্ষেত্রে হবে। তাহলে কস থিটার ক্ষেত্রে যখন বৃদ্ধা থেকে কনিষ্ঠার দিকে যাবে, দেখো তো তাহলে আমরা কস কত, কস কতর মান বের করতে চাই, আমরা এবার কস 0 ডিগ্রির মান বের করতে চাই। সো কস 0 ডিগ্রি, আমরা কসের ক্ষেত্রে কিসে যেতে হবে, কনিষ্ঠ আঙ্গুলের দিকে যেতে হবে। সো 0 ডিগ্রির পরে কয়টা আঙ্গুল আছে, 1 2 3 4, 4টা আঙ্গুল আছে। সো তাহলে কি কস 0 ডিগ্রি রুট ওভার 4 ডিভাইডেড 2। দেখো তো রুট 4 মানে কি 2, আর নিচে কি 2 ডিভাইডেড 2 1, তাহলে কি কস 0 ডিগ্রির মান 1। দেখো তো কস 0 ডিগ্রির মান 1 পাইছো ভ্যালু, মানে ইজি, এর থেকে ইজি মনে হয় আর তোমার হবে না। এরপরে আসি, এইবার দেখো তোমার ট্যান থিটার যখন ভ্যালু বের করতে হবে, তোমার ট্যান থিটার ভ্যালু যখন তুমি বের করতে চাও, তখন কি হবে, রুট ওভার বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যাগুলো হবে, ঠিক আছে, আর রুট ওভার কনিষ্ঠা আঙ্গুলের দিকে। জাস্ট তুমি এই 3টা জিনিস মনে রাখলেই তুমি একদম এই চার্ট তোমার কি মুখস্থ হয়ে যাচ্ছে, তাই না। তাহলে দেখো আমরা যদি র্যান্ডমলি কত, আমরা ট্যান কতর মান বের করতে চাই ভাইরা, ট্যান 30 ডিগ্রির মান বের করতে চাই। ট্যান 30 ডিগ্রির মান বের করতে হলে আমাদের কি করতে হবে, দেখো ট্যান 30 ডিগ্রির মান বের করতে হলে আমাদের এই যে ট্যান 30 রুট ওভার বৃদ্ধাঙ্গুলের দিকে। সো বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা, রুট 1। সো বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা হবে, একটা আঙ্গুল আছে, তাহলে রুট 1, আর নিচে কনিষ্ঠ আঙ্গুলের দিকে। সো এই 30, অর্থাৎ এইটাকে তোমার গণনা করা যাবে না, জাস্ট এর পরের থেকে 1 2 3, তাহলে রুট 3, তাহলে রুট 1-এর মান কি 1, আর নিচে কি রুট 3। তাহলে দেখো তো ট্যান 30 ডিগ্রির মান কত, 1 ডিভাইডেড রুট 3 মান পাইছো। এইভাবে অর্থাৎ তোমার যদি এই তিনটা সাইন কস ট্যান, এই 3টা যদি মনে রাখো, আর হাতের আঙ্গুলগুলো জাস্ট এইটা মনে রাখলে তোমার কি এই চার্টটা আর মুখস্থ করা লাগতেছে না, অর্থাৎ এই প্যারাদায়ক চার্টটা তোমার আর মুখস্থ করা লাগবে না। খুব ইজিলি তুমি কি সাইন কস ট্যান কট সেক কসেকের মান বের করতে পারবা, তাই না। সো আমরা শেষ পর্যায়ে এসে পড়েছি, আমাদের মোটামুটি এই অধ্যায়ের যতগুলো বেসিক লাগবে আমরা টোটালি 6টা টপিকের মাধ্যমে শেষ করার চেষ্টা করছি।
এই 6টা টপিকের মাধ্যমে তুমি তোমার এই ত্রিকোণমিতির 9.1 আর 9.2 টোটালি বেসিক তোমার ক্লিয়ার আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। আর এরকম শর্টকাট ট্রিকের মাধ্যমে গণিত শিখতে চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ।